তিনি র্যাবের প্রহরায় ছাত্রছাত্রীদের ক্যানন ফডার হিসেবে রেখে তিনি দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন এবং গিয়ে আশ্রয় নেন আপনার রংপুর সার্কিট হাউসে। সেখানেও নিরাপদ বোধ করেননি তিনি চলে গেছেন সেনা ছাউনিতে এবং সেখান থেকে তিনি তার সস্ত্রীক চলে যান সৈয়দপুর এয়ারপোর্টে বিজিবি এসকর্ট। সেই থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন। তিনি দীপুমণিকে রক্ষা করতে চান, সেই কারণে করছেন, কারণ নৈতিকভাবে দীপুমণি দায় এড়াতে পারেন না। এরা সবাই কিন্তু দীপুমণির বরকন্তাজ এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতা, প্রত্যক্ষ ইনভলভমেন্টে এই কাণ্ডগুলো ঘটেছে। দেখুন, মূল কারণ হচ্ছে দীপুমণি সাবেক শিক্ষামন্ত্রী এবং একেবারে ইনার কিচেন ক্যাবিনেট যেটাকে বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার অন্যতম কাণ্ডারি ছিলেন দীপুমণি। এবং দীপুমণির লেসপেন্সার যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনার বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি, তারপরে অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ, তাদের কারণেই কিন্তু আবু সাইদ মৃত্যুবরণ করেছেন বা জীবন উৎসর্গ করেছেন। আবু সাইদ নিজে যে বয়ানটা দিয়ে গেছেন মৃত্যুর আগের দিন দুটি ইলেকট্রনিক আউটলেটের সামনে, সেটি হচ্ছে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। কারা নির্যাতন করেছে? নির্যাতন করেছে সেই সময়ে ক্রিয়াশীল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, এবং পোমেল বড়ুয়া বরাবরই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হিসেবে কাজ করেছে আপনার সাব্বির চৌধুরী, তারপর আসাদুজ্জামান মন্ডল এবং মশিউর রহমান, এবং সেই সঙ্গে প্রফেসর হাসিবুর রশিদ, দীপুমণি কর্তৃক সুপারিশকৃত পঞ্চম ভাইস চ্যান্সেলর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আর অধিকার সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ যারা তার এই কর্মকাণ্ডে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সহযোগী ছিলেন, এরা আপনার এমন একটা অসহনীয় পরিস্থিতি তৈরি করেছিল ক্যাম্পাসে, যার প্রতিবাদে আবু সাইদ রুখে দাঁড়িয়েছিলেন। আমি যখন চতুর্থ উপাচার্য তখন এই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে 2019 সনে ভর্তি হয়েছিলেন, এবং তার এই যে ঋজু ভঙ্গি, আপনার প্রতিবাদের সংস্কৃতির প্রাতিষ্ঠানিকীকরণ ছিল তার উদ্দেশ্য, এবং প্রতিকার নিশ্চিত করতে চেয়েছিলেন, এবং সেই লক্ষ্যে তিনি জীবন উৎসর্গ করেছেন। আপনার তৎকালীন পঞ্চম উপাচার্য দীপুমণির ঘনিষ্ঠ সহচর প্রফেসর হাসিবুর রশিদ, তিনি র্যাবের প্রহরায় ছাত্রছাত্রীদের ক্যানন ফডার হিসেবে রেখে তিনি দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন এবং গিয়ে আশ্রয় নেন আপনার রংপুর সার্কিট হাউসে। সেখানেও নিরাপদ বোধ করেননি তিনি চলে গেছেন সেনা ছাউনিতে এবং সেখান থেকে তিনি তার সস্ত্রীক চলে যান সৈয়দপুর এয়ারপোর্টে বিজিবি এসকর্ট। সেই থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন। পিবিআই তার ইনভলভমেন্ট নিয়ে আমার জানা মতে এখন তদন্ত করছে এবং তার ব্যাপারে অভিযোগ গঠনের একটা প্রক্রিয়া চলছে। তারই নিযুক্ত যিনি প্রক্টর ছিলেন সেই সময়, শরীফুল, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তার অনুকূলে। এবং আসাদুজ্জামান মন্ডল এবং আপনার মশিউর রহমান, তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আপনার এই শরীফুল প্রক্টর, তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আপনার আবু সাইদ খুন হয়েছে। এরা সবাই হেলমেট পরা অবস্থায় ছিলেন পুলিশের সঙ্গে, যাতে পরিচয় গোপন করা যায় এবং নিজেকে ঢিল পাটকেল থেকে, গুলি থেকে রক্ষা করা যায়। এবং সেই ফুটেজগুলো কিন্তু আছে, এবং তারা নানানভাবে আপনার পুলিশকে নির্দেশনা প্রদান করেছে। ছাত্রলীগের যারা বরকন্দাজ ছিল তাদেরকে পরিচালিত করেছে। আপনি যেগুলো বলছেন এগুলো আমরা জানি, কিন্তু উনি যেটা বলছে সেটার সাথে আসলে বাস্তবতার পার্থক্য কি? উনি কেন এইসব বলছেন? তিনি দীপুমণিকে রক্ষা করতে চান,
সেই কারণে করছেন, কারণ নৈতিকভাবে দীপুমণি দায় এড়াতে পারেন না। এরা সবাই কিন্তু দীপুমণির বরকন্তাজ, এবং তাদের কারণ আমরা প্রত্যক্ষ তো সবাই দেখেছি। সহযোগিতা, প্রত্যক্ষ ইনভলভমেন্টে এই কাণ্ডগুলো ঘটেছে।